সাহাবায়ে কেরামরা বললেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা মৃত্যুর পরে জাহান্নামে যাবে। আপনার চাচা জাহান্নামে গেলে কেমন শাস্তি হবে আপনার কাছ থেকে জানতে চাই। সাহাবায়ে কেরাম যখন এই জিজ্ঞাসা করলেন রাসূলের কাছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার চাচা যাবে জাহান্নামে, তবে তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য জাহান্নামের সবচেয়ে কম শাস্তি গ্রহণ করানো হবে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কম শাস্তিটা কি আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য এক জোড়া জুতা তৈরি করে জুতা পরানো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, হে রাসূলুল্লাহ, সেটা কেমন জুতা? রাসূল বললেন, শুনে রাখো সাহাবায়ে কেরামরা, সেই জুতাটা হলো আগুনের তৈরি জুতা। কথা বলুন ঠিক না বেটি? আগুনের জুতাটা করে আমার চাচার পায়ের ভিতরে লটকানো হবে। আমার চাচা হাসরের ময়দানে চিৎকার করতে করতে, মোহাম্মদ বাঁচাও, মোহাম্মদ বাঁচাও, মোহাম্মদ তুমি আমার জন্য একটু সাহায্য করো, মোহাম্মদ তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আমার চাচা আমার সম্মুখে চিৎকার করতে থাকবে, মোহাম্মদ মোহাম্মদ বলেছে, কোন চিৎকার করতে থাকবে। আমাকে এত ভালোবাসলো, আমাকে এত মহব্বত করলো, আমার মাথার উপরে হাত দিয়েছিল, আমাকে গোসল করাতো, কেউ কিছু বললে নিজেই প্রতিবাদ করতেন, এতটুকু আমার জন্য করতেন আমার চাচা। ওদিন আমার সামনে আমার চাচা চিৎকার করবে, কিন্তু আমার চাচার জন্য আমি মোহাম্মদ সামান্যতম উপকার করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠি? সেদিন মোহাম্মদ নিজের আপন চাচার জন্য সামান্য উপকার করতে পারবে না। কারণটা হলো, নিজের আপন চাচা মোহাম্মদকে খেদমত করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, অনেক কিছু করেছে, কিন্তু বেঈমান হিসাবে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ রাসূল তার নিজের আপন চাচার জন্য কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি তো বিশ্বনবীর উম্মত, আপনি আমি যদি মৃত্যুবরণ করি বেঈমান হিসাবে, রাসূল যদি তার চাচার জন্য কিছুই করতে না পারে, তাহলে আপনি আমি যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করি, আপনার পরিচয় পর্যন্ত আল্লাহর নবী দিবে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গোটা বাংলাদেশের সম্পদগুলোকে একপাশে রাখা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درشي بني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد. তুমি ছাড়া কেউ নেই
মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে এ মনের গহীনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো চিৎকার করে বলেন মারহাবা রুজির কোনে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী থানা ইসলামী আন্দোলনে এক উর্বর পটভূমি মহেশপুর থানার ঐতিহ্যবাহী বাগাডাঙ্গা ইবতেদায়ী ও হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান ৯ নম্বর নেপা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ছিলেন জননেতা জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম মাস্টার আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন এই মহেশপুরের কৃতি সন্তান গোটা বাংলাদেশের বক্তা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা ইখলাসুর রহমান সুমন আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআনের গবেষক এবং লেখক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গোটা বাংলাদেশের যুবকদের আইডল হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলতে পারে সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসে মুরব্বি কেরাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার উলামা শিক্ষিত মা বোনেরা জাতির বিবেক সাংবাদিকবৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাচ্ছি হৃদয় নিরন্তর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে সালাতুল মাগরিবের নামাজ বাদ অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য যে মনিব কবুল করেছেন সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্বমানব নীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছেন আজকের এই তাফসীর মাহফিল থেকে
থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে অর্থাৎ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র ভাইরা তাদের বুকে রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করেছে, আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী একটি এলাকা, ঐতিহ্যবাহী জেলা এবং ঐতিহ্যবাহী গ্রাম। আল্লাহ রাব্বুল আমিন এই গ্রামের তাফসীর মাহফিল করতে গিয়ে যেসব ভাইরা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু দিয়ে এই সুন্দর পরিবেশ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ নিকটতম আহার হিসাবে তাদেরকে কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য বলেছি। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে বিশেষ করে দুইটা কথা বলতে চাই। আমার বন্ধুরা, আমি আল্লাহর গোলাম, আপনাকে আমাকে পৃথিবীর মাস্তে বিদায় গ্রহণ করে মহান রবের দরবারে চলে যেতে হবে। পৃথিবীর সমস্ত অট্টালিকা, গাড়ি বাড়ি সব কিছু রেখে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যখন তুমি দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত করে আমার কাছে ফিরে আসবে, তোমার সেই সময় একটা জিনিস নিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। সেই জিনিসটা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আমি আল্লাহর প্রিয় গোলাম। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তুমি যদি সফলতা পেতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা পেতে চাও, মৃত্যুর পরে যদি তুমি জান্নাত পেতে চাও, মৃত্যুর পরে যদি আল্লাহর প্রিয়তম হতে চাও, মৃত্যুর পরে যদি আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চাও, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করলাম এবং প্রেরণ করার পরে তোমার সবচেয়ে আসল সম্পদ দিলাম। সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, আমি মহান রব জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমাকে সবচেয়ে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলে অবশ্যই মৃত্যুর পর আমি রব্বুল আমিন পুরস্কার দান করব। আর সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে দুইটা সত্য পূরণ করতে পারবে, যারা এই দুনিয়াতে দুইটা কাজ করে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমার জন্য সবচেয়ে বিশালতা জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন তোমার জন্য বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তুমি যদি সঠিকভাবে ঈমান আনতে পারো, সঠিকভাবে ঈমান যদি তুমি আমার প্রতি আনতে পারো, আর দুনিয়ার সবচেয়ে ভালো ভালো কাজ করতে পারো, এই দুইটা সত্য যদি পূরণ করতে পারো, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমার জন্য জান্নাতে ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে আল্লাহর জান্নাত পেতে গেলে এক নম্বর সত্য হলো আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে চাইবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মহান রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, ওই ঈমানদারকে আমি রব্বুল আমিন দুনিয়াতে পরীক্ষা নেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমন পরীক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আমিন, সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাকে পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে ঈমানের পক্ষে চলে, কারা এই দুনিয়াতে হকের পক্ষে চলে, কারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা কোরআনের পক্ষে চলে, কারা এই দুনিয়াতে রাসূলের পক্ষে চলে, কারা এই দুনিয়াতে রাসূলের জীবন ব্যবস্থার প্রতিষ্ঠার আন্দোলন করে, আর কারা এই দুনিয়াতে মিথ্যাবাদীদের সাথে চলে, জালিমদের পক্ষে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য যুগে যুগে যারা এই পৃথিবীতে আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, যুগে যুগে যারা এই দুনিয়া ছেড়ে পড়ে, যারা আল্লাহর সবচেয়ে নিকটতম হয়েছে, তারাই তো ঈমানের রাস্তায় চলেছে, হকের রাস্তায় চলেছে। তাহলে আমার বন্ধুরা লক্ষ্য করুন, সবচেয়ে আমার প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, আর আপনি যদি এলাকার সমস্ত গরিব মানুষের চেয়ে সামান্যতম গরিব হয়ে যান, কিন্তু আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন, ওই মহান রব আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দেবেন, আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আপনি আমি যদি এই এলাকার সবচেয়ে ধনী পরিবারের সন্তান হই, কোটি কোটি টাকার মালিক যদি আপনি হন, কিন্তু আপনি মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, বেঈমান হিসাবে মৃত্যুবরণ করার কারণে মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাত পাবেন না, মৃত্যুর পরে আপনি হয়ে যাবেন জাহান্নামী। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান আপনার প্রিয় সম্পদ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যারা ঈমানের পথে চলেছে, যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর ঈমানের পথে চলেছে, ওই জালিম শয়তানরা অত্যাচার নির্যাতন করে ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, ঈমানদারের বুকের উপরে বুলেট ছড়েছে। একটা ঈমানদারেরা মানুষের তৈরি করা আতার মানুষের তৈরি করা আইন গ্রন্থের উপরে মাথানাতা করে আল্লাহর কাছে মাথানাতা করার কারণে জীবন চলে গেছে, আস্তে আস্তে বিদায় গ্রহণ করেছে। কোন বেঈমানের কাছে ঈমানদারেরা মাথানাতা করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে হকের পক্ষে যারা ছিল, যুগে যুগে যারা দিন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যারা ঈমানের পক্ষে ছিল, জালিমরা তাদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে। তারপরে একজন ঈমানদারেরা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস থাকে, দুঃখ লাগে, বুকে রক্তক্ষরণ হয়। যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবাগর 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরকারক, এই ঈমানের পথে চলার কারণে ওই জালিমরা পাশে রাষ্ট্রকে খুশি করার জন্য আমাদের কলিজার টুকরা শ্রদ্ধেয় তাফসীরকারক আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা বিষ প্রয়োগ করে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়েছে। তারপরও কোরআনের পাখি আল্লামা সাঈদী ঈমান বিক্রি করি নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বাংলার জমিনে যুবকদের এই দল অন্যতম তাফসীরকারক ডক্টর মিজানুর রহমান আজারী যখন যশোরে বুকে তাফসীর করেছে, লক্ষ লক্ষ জনতা তার জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য তাফসীরি মাহফিলে একত্রিত হয়েছে। লক্ষ লক্ষ যুবকেরা তার তাফসীর শোনার জন্য বাংলাদেশের 64টা জেলায় থেকে যশোরে এসে কোরআনের তাফসীর শুনেছে। আমার বন্ধুরা, আর সবচেয়ে এই তাফসীরকারকের উস্তাদ আল্লামা সাঈদী আজকে বেঁচে থাকতো, বাংলার জমিনে যেখানে কোরআনের তাফসীর করতো সেখানে 20 লক্ষ না কত লক্ষ লোক হতো, ওটা আল্লাহ পাকই ভালোই জানে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জালিমরা যুগে যুগে যারা ঈমানের পক্ষে চলেছে, জালিমরা ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, তারপরে ঈমানদারেরা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনার আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। আপনি এলাকার সবচেয়ে কোটিপতি হলেন, লক্ষ লক্ষ টাকার মালিক হলেন, মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, কোটি টাকার সম্পদ আল্লাহর কাছে কোনো দাম নাই। কিন্তু আপনি ভ্যান চালক, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন, ওই কবরে আপনার জান্নাত দেবেন, ওই কবর থেকে অর্থাৎ জান্নাতে সুঘ্রাণ দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে যুগে যুগে যারা ঈমানের পক্ষে চলেছে,
আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা নিয়েছে। ইমানদারদের আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া এবং আখিরাতে সম্মান দিয়েছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আর কেউ যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করে, তারপরেও সে মৃত্যুবরণ করার পরে জান্নাত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আমার বন্ধুর একজন দাসী রসুলের কাছে, চাচার কাছে, আবু তালেবের কাছে সংবাদ নিয়ে চলে আসলো। আবু তালেব, আপনার একজন ভাতিজা হয়েছে, আপনি খুশি নাকি জানতে চাই। সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, ও দাসী শুনে রাখো, তুমি আমার ভাতিজা হয়েছে, এই সংবাদ নিয়ে আসার কারণে আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা শুধু কানেই শেষ নয়, আমার বন্ধুরা রসুলের আপন চাচা বিশ্বনবী অর্থাৎ রসুলের আপন চাচা আবু তালেব বিশ্বনবী জন্মগ্রহণ করার কারণে অর্থাৎ একজন দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এখানে শেষ নয়, বিশ্বনবী তার জন্মের পূর্বে বাবাকে হারিয়েছিলেন, জন্মের পরে তিনি তার মাকে হারিয়েছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নিজের আপন চাচা আবু তালেবের কাছে তিনি লালন পালন হয়ে গিয়েছিলেন। আমার বন্ধুরা, আবু তালেবের দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানের জন্য একটি খাট বরাদ্দ ছিল, আর নিজের আপন ভাতিজা মুহাম্মাদের জন্য একটা খাট বরাদ্দ ছিল। ওই খাটে মুহাম্মাদকে ঘুমানোর জন্য আবু তালেব সারা রাত জেগে থাকতেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, রসুলকে নিজে হাত দিয়ে তিনি গোসল করাতেন, নিজে হাত দিয়ে মাথার উপরে তেল দিয়ে দিতেন, নিজে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চুম্বন করেছিলেন, ভালোবেসেছিলেন। কেউ যদি মুহাম্মাদকে কষ্ট দিত, কেউ যদি মুহাম্মাদকে বোকাজোকা করত, নিজেই তার প্রতিবাদ করত, নিজেই তিনি তার প্রতিবাদ করতেন। এতটাই মুহাম্মাদকে ভালোবেসেছিলেন রসুলের আপন চাচা আবু তালেব। আমার বন্ধুরা, বিশ্বনবী অর্থাৎ তিনি যৌবনে পরিণত করলেন। অনেক বছর হয়ে গেল। একদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বিশ্বনবী আখিরি জামানার নবী, আবু তালেবকে ডাকলেন, ডেকে বললেন, চাচা যান, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি যে পথে আপনি আছেন, মৃত্যুর পর আপনি জাহান্নামে যাবেন। ও আমার চাচা যান, আপনাকে আমি কালেমার দাওয়াত দিতে চাই, ইসলামের দাওয়াত দিতে চাই। আপনি ইসলাম কবুল করেন, কালিমা গ্রহণ করেন। কালিমা যদি গ্রহণ করতে পারেন, ও আমার চাচা যান, আপনি শুনে রাখুন, জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু কয়েকটা দিনের জন্য চিন্তা ভাবনা করে নেই। আমার বন্ধুরা, আবু তালেব চলে গেলেন। তার পরিসাথীদেরকে, আবু সুফিয়ান, উতবা সাহেবদের সকলের কাছে জিজ্ঞাসা করলেন, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহ অর্থাৎ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, অর্থাৎ আমার বন্ধুরা বিশ্বনবী আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, আমি কি কালেমা গ্রহণ করব নাকি কালেমার পর থেকে ফিরে আসবো কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে আবু জাহল, উতবা সাহেবরা বললেন, নেতাজি, যে মুহাম্মাদের বিরুদ্ধে সারাদিন স্লোগান দিয়েছি, যে মুহাম্মাদের বিরুদ্ধে আমরা টাকা ইনভেস্ট করেছি, যে মুহাম্মাদের দিনের পক্ষে আমরা দাঁড়িয়েছি, নেতাজি আবু তালেব, না না না, ইসলাম আপনি কবুল করবেন না, কালেমা গ্রহণ করবেন না। আমার বন্ধুরা, সমস্ত সকলের কথা শুনে তিনি ইসলাম কবুল করতে পারলেন না, কালেমা গ্রহণ করতে পারলেন না। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, মৃত্যুর এক পর্যন্ত গড়গড়ানি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল, মুহাম্মাদের চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় সজ্জিত আছে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী চাচা আবু তালেবের কাছে চলে আসলেন। এসে বললেন, চাচা যান, ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। আমি এখনো পর্যন্ত নিশ্চিত দেখতে পাচ্ছি, এইভাবে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবেন, আল্লাহর জান্নাত পাবেন না। ও আমার চাচা যান, শুধু একটিবারের জন্য কালেমা পড়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। এই কথা কোন বিশ্বনবী নিজের আপন চাচা আবু তালেবকে বললেন। তিনি ইসলাম কবুল করতে পারলেন না, কালেমা গ্রহণ করতে পারলেন না। আমার বন্ধুরা, বিশ্বনবী তার কানটা নিয়ে চলে গেলেন আমার বন্ধুরা নিজের আপন চাচা আবু তালেবের মুখের কাছে। চাচাকে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। ও আমার চাচা যান, এতটুক যদি জবান দিয়ে উচ্চারণ করতে পারেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ দীপ্ত কণ্ঠে জানিয়ে দিচ্ছি, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনার ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে যাবার ব্যবস্থা গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী যখন এই কালেমার দাওয়াত দিলেন,
আবু জেহেল, আবু তালেব তিনি ইসলাম কবুল করতে পারলেন না, কালেমা গ্রহণ করতে পারলেন না। এই অবস্থা মৃত্যুবরণ হয়ে গেল। রসুলের প্রিয়তম সাহাবায়ে কেরামরা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার মৃত্যুর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমার চাচার মৃত্যুর সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই প্রশ্ন করলেন, নবীর দুই চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে। আরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, মৃত্যুর পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, মৃত্যুর পরে আমি আমার আমার জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাবাকে দেখি নাই, নিজের আপন আবু তালেবের বাড়িতে আমি লালন পালন হয়েছি। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, আমি আমার চাচাকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি। আমার চাচা ইসলামের দাওয়াত গ্রহণ করতে পারলো না, কালেমা গ্রহণ করতে পারলো না। আমার চাচা জায়গায় এতটুকু বলেছিলাম, চাচা জান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু আপনি উচ্চারণ করেন। ও আমার চাচা জান, এতটুকু যদি আপনি উচ্চারণ করতে পারেন, আমি আপনার ভাতিজা আপনার জন্য হাসরের ময়দান থেকে আল্লাহর কাছ থেকে ঝগড়া হলেও জান্নাতের ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমার চাচা কালেমা গ্রহণ করতে পারলো না, বেঈমান হিসাবে আমার চাচা মৃত্যুবরণ করলো। ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমার চাচা মৃত্যুর পরে জান্নাত যেতে পারবে না, আমার চাচা মৃত্যুর পরে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা মৃত্যুর পরে জাহান্নামে যাবে, আপনার চাচা জাহান্নামে গেলে কেমন শাস্তি হবে আপনার কাছ থেকে জানতে চাই। সাহাবায়ে কেরাম যখন এই জিজ্ঞাসা করলেন রাসূলের কাছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমার চাচা যাবে জাহান্নামে, তবে তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য জাহান্নামের সবচেয়ে কম শাস্তি গ্রহণ করানো হবে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কম শাস্তিটা কি আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য এক জোড়া জুতা তৈরি করে জুতা পরানো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কেমন জুতা? রাসূল বললেন, শুনে রাখো সাহাবায়ে কেরামরা, সেই জুতাটা হলো আগুনের তৈরি জুতা। কথা বলুন ঠিক না বেঠিক? আগুনের জুতাটা করে আমার চাচার পায়ের ভিতরে লটকানো হবে। আমার চাচা হাসরের ময়দানে চিৎকার করতে করতে, মোহাম্মদ বাঁচাও, মোহাম্মদ বাঁচাও, মোহাম্মদ তুমি আমার জন্য একটু সাহায্য করো, মোহাম্মদ তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আমার চাচা আমার সম্মুখে চিৎকার করতে থাকবে, মোহাম্মদ মোহাম্মদ বলেছে, কোন চিৎকার করতে থাকবে। আমাকে এত ভালোবাসলো, আমাকে এত মহব্বত করলো, আমার মাথার উপরে হাত দিয়েছিল, আমাকে গোসল করাতো, কেউ কিছু বললে নিজেই প্রতিবাদ করতেন, এতটুকু আমার জন্য করতেন আমার চাচা। ওদিন আমার সামনে আমার চাচা চিৎকার করবে, কিন্তু আমার চাচার জন্য আমি মোহাম্মদ সামান্যতম উপকার করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠি? সেদিন মোহাম্মদ নিজের আপন চাচার জন্য সামান্য উপকার করতে পারবে না। কারণটা হলো, নিজের আপন চাচা মোহাম্মদকে খেদমত করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, অনেক কিছু করেছে, কিন্তু বেঈমান হিসাবে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ রাসূল তার নিজের আপন চাচার জন্য কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি তো বিশ্বনবীর উম্মত, আপনি আমি যদি মৃত্যুবরণ করি বেঈমান হিসাবে, রাসূল যদি তার চাচার জন্য কিছুই করতে না পারে, তাহলে আপনি আমি যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করি, আপনার পরিচয় পর্যন্ত আল্লাহর নবী দিবে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গোটা বাংলাদেশের সম্পদগুলোকে এক পাশে রাখা হবে, আর আপনার যদি ঈমান যদি থাকে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে এই ঈমানের সম্পদটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কে বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলে জান্নাত পাবে না, কিন্তু কেউ যদি সামান্যতম ঈমান নিয়ে সামান্যতম আমল করতে পারে, জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীর কাছে একজন যুবক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই,
আল্লাহ নবী বললেন, তরুণ সাহাবী, তুমি কি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো? সঙ্গে সঙ্গে তরুণ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামও কবুল করি নাই, কালেমা গ্রহণ করি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বললেন, সাহাবী তাহলে শুনে রাখো, তোমার প্রথম নম্বর কাজ হচ্ছে জিহাদের ময়দানে যাবার আগে প্রথম নম্বর কাজ হচ্ছে কালেমা গ্রহণ করা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় তরুণ যুবক সাহাবী বিশ্বনবী কেবল বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমি জিহাদের ময়দানে যাবার আগে কোন কাজটি করতে চাই? আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, তুমি আগে ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। নবী যখন এই কথা বললেন, ওই তরুণ যুবক সাহাবী আর দেরি করলেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, সাহাবী তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। ওই যুবক সাহাবী ইসলাম কবুল করলেন। সময়টা ছিল জোহরের আগ মুহূর্তে। আমার বন্ধুর ইসলাম কবুল করার পরে তার জোহরের আগ মুহূর্ত চলে আসলো, জোহরের নামাজের ওয়াক্ত চলে আসলো। আমার বন্ধুরা, কেউ যদি জোহরের আগ মুহূর্তে কেউ যদি ইসলাম কবুল করে, তাহলে তার প্রথম ফরজ কাজ হলো জোহরের নামাজটা আদায় করা। কথা বলুন ঠিক না বেঠি? কেউ যদি আসরের আগ মুহূর্তে ইসলাম কবুল করে, তার প্রথম নম্বর ফরজ কাজ হলো আসরের নামাজটা আদায় করা। কেউ যদি মাগরিবের আগ পর্যন্ত তার আগ মুহূর্তে ইসলাম কবুল করে, প্রথম কাজ হলো তার মাগরিবের সালাতটা আদায় করা। নবীর প্রিয় সাহাবী জোহরের আগ মুহূর্তে ইসলাম কবুল করলেন। রাসূল বললেন, তুমি নামাজটা আদায় করে নাও। তরুণ যুবক সাহাবী রাসূলের ইমামতিতে তিনি নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করে আমার বন্ধুরা এইবার বিশ্বনবীকে বললেন, রাসূলুল্লাহ, আমি কি এবার জিহাদের ময়দানে যেতে পারি? সঙ্গে সঙ্গে নবী বললেন, ও সাহাবী, ঠিক আছে, তুমি জিহাদের ময়দানে যাও। রাসূলের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন। তরুণ যুবক সাহাবী জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য চলে গেলেন। একবার আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী তরুণ সাহাবী আমার বন্ধুরা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, নামাজ পড়লেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে আমার বন্ধুরা জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের আঙ্গা তরবারির আঘাতে নবীর প্রিয় তরুণ যুবক সাহাবীর কাল্লা বরাবর একটা কোপ নিয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গেল। ওই যুদ্ধে অসংখ্য যুবক সাহাবী জীবন দিয়েছিল। সমস্ত যুবকদের অর্থাৎ সাহাবীদের লাশগুলো বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। আমার বন্ধুরা, এই তরুণ যুবক সাহাবীর যখন লাশটা বিশ্বনবী দেখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরামরা বললেন, রাসূলুল্লাহ, এই তরুণ যুবক সাহাবীর লাশটা দেখে প্রথমে আপনি কেঁদেছিলেন, পরে কেন আপনি হাসলেন? আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাহলে শোনো, এই তরুণ যুবক সাহাবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য এসেছিল, কিন্তু সেখন কালেমা পড়ে নাই। আমি তাকে কালেমা পড়েছি, মুসলমান বানিয়েছি, এরপর বলেছি যাও 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 তুমি জিহাদের ময়দানে যাও। সে নামাজ পড়েছে, এরপরে জিহাদের ময়দানে গেছে, ঈমান এনেছে, সামান্য আমল করেছে, নামাজ আদায় করেছে, সামান্য আদায় করেছে। আর শুধু তাই না, সবচেয়ে বড় ফরজ কাজ হলো নামাজ যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, হজ যেমন ফরজ, আরেকটি ফরজ হলো কাজ হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সম্পৃক্ত হওয়া। ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো, সেই জিহাদের ময়দান দ্বীন প্রতিষ্ঠার জন্য এই তরুণ যুবক সাহাবী গিয়েছিল, কিন্তু অসংখ্য কাফেরকে এই তরুণ যুবক সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন। হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে নবীর প্রিয় সাহাবীর কাল্লা বরাবর একটা কোপ পেয়ে গেল। নবীর প্রিয় সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর দরবারে আমার বন্ধুরা আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন। আর সেই সময় লাশটা যখন নিয়ে আসা হলো, আল্লাহ পাক লাশটা দেখে আমি ক্রন্দন করছিলাম। কিছুক্ষণ পর আসমান থেকে সংবাদ চলে আসলো, নবী তুমি কেঁদো না, এই সাহাবী সামান্য আমল করেছে, কিন্তু ঈমান সঠিকভাবে নিয়ে আল্লাহর
দরবারে চলে গেছে, আল্লাহ পাক খুশি হয়েছে সামান্য ঈমান আনার কারণে আর সামান্য আমল করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করেছে। ও নবী শোনো শোনো, এই সাহাবীর কবরটাকে আল্লাহ পাক জান্নাত হিসাবে এবং তাকে শহীদ হিসাবে আসমানে কবুল হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে নিও যে মিছিলের নেতা আমির হামজা। আমাকে শহীদ করে সেই মিছিলে নিও যে মিছিলের নেতা আমির হামজা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী সামান্য ঈমান আনলেন, সামান্য জোহরের নামাজ আদায় করলেন, ফরজ কাজ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শরীক হলেন। এই সামান্য আমলের কারণে, ঈমান থাকার কারণে আসমান থেকে জান্নাত হিসেবে ঘোষণা আসলো। আর রসুলকে তো মহব্বত করলো, ভালোবাসলো, রসুলের জন্য অনেক কিছু করলো। বেঈমান হিসেবে মৃত্যুবরণ করার কারণে রসুলের আপন চাচা জাহান্নামী হয়ে গেল। আজকে মহেশপুরবাসী, আজকে বাগারাঙ্গাবাসী আপনাকে বলতে চাই, এই জমিনে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, এই জমিনে যতদিন থাকবো আল্লাহর ঈমানের পথে চলবো। ঈমান নিয়ে জীবন যাপন করতে চাই, ঈমানের পথে চলতে চাই। মেশিন গানের বুলেটে যদি বুকটা ঝড় করে দেয়, কোন ঈমানদার বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না। আপনার আমার জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। কোন ঈমানদার ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে 2টা কাজ যারা করবে, 1 নম্বর যারা ঈমান আনবে সঠিকভাবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে বলছেন যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করবে, এই তাফসীর মাহফিলটা হচ্ছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমি ধন্যবাদ জানাই অত্র এলাকার যুব সমাজের। আমি এসে যখন যুবকদের আয়োজন দেখেছি আমি তো বিস্মিত হয়ে গেছি যে আল্লাহু আকবার, এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, একবার সীমান্তবর্তী থানা, সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী গ্রাম, সেই গ্রামের যুবকেরা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, আমি এই যুবকদের কাছে ঋণী।